হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি কোপা আমেরিকার গ্রুপ স্টেজ নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, গ্রুপ স্টেজে যা যা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে। আর তারপর নেক্সট নকআউট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল। কোপাতে রাউন্ড অফ 16 হয় না, ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল হয়। তো নেক্সট রাউন্ড হচ্ছে কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা করবো। তো গাইস আসুন দেখা যাক। তো গাইস, শুরু করার আগে একটা কথা বলে নিই যে আমার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউজ আসছে, যেই তুলনায় চ্যানেল যবে থেকে শুরু করেছি সেই তুলনায় প্রচুর পরিমাণ ভিউজ আসছে, কিন্তু গাইস কেউ সাবস্ক্রাইব করছেন না, লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না। তো গাইস বলবো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ গাইস। ঠিক আছে, তো ফলো মি। তো গাইস প্রথমে বলি গ্রুপ স্টেজের টেবিল নিয়ে। ঠিক আছে, তো এই গ্রুপে ছিল আর্জেন্টিনা, কানাডা, চিলি আর পেরু। ঠিক আছে, এই গ্রুপ টপ করে আর্জেন্টিনা, তারা 3 ম্যাচে 3টে জিতে। ঠিক আছে, 9 পয়েন্ট নিয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে কানাডা 3 ম্যাচে 1টা জিতে 1টা ড্র করে 1টা হারে 4 পয়েন্ট নিয়ে নেক্সট রাউন্ডে যায়। আর চিলি আর পেরু নেক্সট রাউন্ডে যেতে পারে না। চিলি 3 ম্যাচে ড্র করে 1টা হারে, ঠিক আছে, 2 পয়েন্ট নেয়। আর পেরু 3 ম্যাচে 1টা ড্র করে 2টো হারে আর 1 পয়েন্ট পায়। নেক্সট বি গ্রুপ থেকে ভেনেজুয়েলা আর ইকুয়েডর নেক্সট রাউন্ডে যায়। বি গ্রুপে ভেনেজুয়েলা, ইকুয়েডর, মেক্সিকো আর জামাইকা, এই 4টে টিম ছিল, যেখানে 3 ম্যাচে 3 জয়ের সাথে 9 পয়েন্ট নিয়ে নেক্সট রাউন্ডে যায়। ঠিক আছে, ভেনেজুয়েলা। ইকুয়েডর 3 ম্যাচে 1টা ড্র 1টা হার 1টা লুজের মাধ্যমে নেক্সট রাউন্ডে যায় 4 পয়েন্ট নিয়ে। আর মেক্সিকো 3 ম্যাচে 1টা ড্র 1টা হার 1টা জয়ের মাধ্যমে 4 পয়েন্ট নিয়ে এলিমিনেট হয়ে যায়। এখানে পার্থক্য হচ্ছে গোল ডিফারেন্স। ইকুয়েডরের +1 ছিল আর মেক্সিকোর 0। ঠিক আছে, এই +1-এর জন্য ইকুয়েডর, তো গোল ডিফারেন্স এখানে কতটা ফ্যাক্টর করে যায়। জামাইকা 3 ম্যাচে 3টেই হারে, কোনো পয়েন্ট না পেয়ে এলিমিনেট হয়ে যায়। সি গ্রুপ থেকে উরুগুয়ে যায় আর পানামা যায়। ঠিক আছে, আর সি গ্রুপে ছিল হচ্ছে উরুগুয়ে, পানামা, ইউএসএ, বলিভিয়া। সি গ্রুপ থেকে উরুগুয়ে 3 ম্যাচে 3টে জেতে 9 পয়েন্ট নিয়ে নেক্সট রাউন্ডে যায়। পানামা 3 ম্যাচে 2টো জেতে 1টা হারে 6 পয়েন্ট নিয়ে নেক্সট রাউন্ডে যায়। ইউএসএ 3 ম্যাচে 1টা জেতে 2টো হারে 3 পয়েন্ট নিয়ে এলিমিনেট হয়ে যায়। আর বলিভিয়া 3 ম্যাচে 3টে হারেই কোনো পয়েন্টের খাতা না ফেলতে পেরে এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, আর ডি গ্রুপ থেকে একটু আনএক্সপেক্টেড হয়েছে। ঠিক আছে, কারণ এই গ্রুপে ছিল কলম্বিয়া, ব্রাজিল, কোস্টারিকা, প্যারাগুয়ে। ঠিক আছে, সবাই হয়েছিল ব্রাজিল টপ করবে, কিন্তু এই গ্রুপ থেকে টপ করেছে হচ্ছে কলম্বিয়া। 3 ম্যাচে 2টো জয় আর 1টা ড্রয়ের মাধ্যমে 7 পয়েন্ট পেয়ে নেক্সট রাউন্ডে যায়। আর ব্রাজিল 3 ম্যাচে 1টা জয় 2টো ড্রয়ের সাথে 5 পয়েন্ট নিয়ে নেক্সট রাউন্ডে যায়। কোস্টারিকা 3 ম্যাচে 1টা ড্র 1টা হার 1টা জয়ের মাধ্যমে 4 পয়েন্ট পায়, যার ফলে তারা এলিমিনেট হয়ে যায়। আর প্যারাগুয়ে 3 ম্যাচে 3টেই হারে, কোনো পয়েন্ট পায় না। তো এটা ছিল হচ্ছে গ্রুপ স্টেজের রেজাল্ট। একটা যেটা হচ্ছে বলবো, কোপা আমেরিকায় কিন্তু 90 মিনিট খেলা হয়ে গেলে ফুল টাইমের পর ডাইরেক্ট পেনাল্টি শুট আউট হবে, 30 মিনিট এক্সট্রা টাইম খেলা হবেই না। ঠিক আছে, এটা আগেরবারও হয়েছে কোপা আমেরিকার এডিশনটাতেও হয়েছে, যেটা 21-এ খেলা হয়। এবার সেটা এই এডিশনেও হবে। যদি 90 মিনিটে স্কোর লাইন সমান সমান থাকে, দুটো টিমের কোনো টিম যদি লিড নিয়ে না যেতে, তাহলে ডাইরেক্ট পেনাল্টি শুট আউট হবে, কোনো কিন্তু এক্সট্রা 15 দুটো হাফ করে 30 মিনিটে খেলা হবে না। তো এটা একটা বড় ফ্যাক্টর। ঠিক আছে, এই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে, ঠিক আছে, কোপা আমেরিকার, তো ইউরোর সাথে গুলিয়ে যাবেন না। তো এটাই হচ্ছে কথা। কারণ নেক্সট রাউন্ড হবে কোয়ার্টার ফাইনাল, যেখানে একটা ভাগ আগে থেকেই করা দেওয়া হয়েছিল যে A1 ভার্সেস B2। ঠিক আছে, আর B1 ভার্সেস A2। ঠিক আছে, আর অন্যদিকে হচ্ছে C1 ভার্সেস D2, আর হচ্ছে D1 ভার্সেস C2। এইটা হচ্ছে আগে থেকেই ভাগ করা ছিল, যার ফলে ঠিক আছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলা হবে 5 জুলাই, মানে আমি ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইমে বলছি। ঠিক আছে, তো গাইস ফার্স্ট কোয়ার্টার ফাইনাল হবে 5 জুলাই 6:30 থেকে সকাল, আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর। আমি কিন্তু ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইমে বলছি আগে থেকেই, আমি সবসময় বলে রাখি, আমি ভিডিও যখন টাইম বলবো সেটা ম্যাক্সিমাম প্রতিটা টাইমেই বলা চলে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইমে বলবো। তো আবার বলছি, ফার্স্ট ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর, যেটা হবে 5 জুলাই সকাল 6:30 থেকে। সেকেন্ড ম্যাচ হচ্ছে 6 জুলাই সকাল 6:30 থেকে, ভেনেজুয়েলা ভার্সেস কানাডা। আর থার্ড ম্যাচ হচ্ছে 7 জুলাই সকাল বা মাঝরাত, যেটা বলা চলে, 3:30 থেকে। ঠিক আছে, কলম্বিয়া ভার্সেস পানামা। আর লাস্ট ম্যাচ মানে ফোর্থ ম্যাচ হচ্ছে উরুগুয়ে ভার্সেস ব্রাজিল। ঠিক আছে, 7 জুলাই সকাল 6:30 থেকে। এবার এখানে হচ্ছে কথা যে উরুগুয়ে আর ব্রাজিল ম্যাচটা আমি কোথাও না কোথাও ভেবেছিলাম সেমিফাইনাল হবে, তো সেটা হয়নি, কারণ ব্রাজিল টপ করতে পারিনি। তো আমি বলি আর্জেন্টিনা ইকুয়েডর ম্যাচ আর্জেন্টিনা জিতবে। ঠিক আছে, আই থিঙ্ক 3-1 বা 2-0 বা 2-1। ভেনেজুয়েলা কানাডা, আই থিঙ্ক কানাডা জিতবে 2-1 বা 2-0-তে। কলম্বিয়া পানামা, আই থিঙ্ক 4-5 গোল হবে, কলম্বিয়া মারবে আই থিঙ্ক, আমার মনে হয়। সেখানে পানামা একটা হলে দিতে পারে, না হলে নাও গোল করতে পারে। আর উরুগুয়ে ব্রাজিল, আমি বলবো উরুগুয়ে জেতার চান্স বেশি, কিন্তু যেহেতু আর সবথেকে বড় কথা, ভিনি খেলবে না এই ম্যাচে, ভিনি পেলে খেলবে না এই ম্যাচে, বিকজ তার গ্রুপ স্টেজে 2টো ইয়েলো কার্ড ছিল, তাই জন্য ফার্স্ট নকআউট ম্যাচ মিস করবে। তো সেটা একটা বড় ফ্যাক্টর, কিন্তু আমি বলবো যেহেতু ব্রাজিলের থেকে এক্সপেক্টেড নেই এই টুর্নামেন্টে, ঠিক আছে, তো তাই জন্য ব্রাজিল কিন্তু ফটকা জিতে যেতে পারে। ঠিক আছে, আর তার থেকে বড় কথা একটা বলবো যে ব্রাজিল, ঠিক আছে, আমি ভেবেছিলাম এই ম্যাচটা উরুগুয়ে ভার্সেস ব্রাজিল, এই দুটো টিমকে ভেবেছিলাম যে কোনো একজন চ্যাম্পিয়ন হবে, কারণ আর্জেন্টিনার কাছে সবাই এক্সপেক্ট করছে, কিন্তু আর্জেন্টিনা কোথাও না কোথাও আটকে যেতে পারে, এটা আমার মনে হচ্ছে। আর সেই তুলনায় গ্রুপ স্টেজে আর্জেন্টিনা 3টে ম্যাচ জিতলেও কোথাও না কোথাও লাস্ট ম্যাচ বাদ দিলে প্রথম 2টো ম্যাচ আর্জেন্টিনা যথেষ্ট আটকে ছিল। ঠিক আছে, সেই জায়গায় উরুগুয়ে বা ব্রাজিলের মতন টিম পড়লে তারা যথেষ্ট অ্যাটাক করবে। মানছি ব্রাজিল গোল ফিনিশ করতে পারছে না, সেটা হচ্ছে মেন কারণ। না হলে ব্রাজিল যথেষ্ট ভালো, যদি ফিনিশ করতে পারতো, জাস্ট ফিনিশ গোল করতে পারতো, তাহলেই ব্রাজিল, মানে এমন না যে তার চান্স ক্রিয়েট করছে না, বক্সে নিয়ে যাচ্ছে,
হচ্ছে চান্স ক্রিয়েট করছে, প্রচণ্ড ভালো খেলছে, কিন্তু ফিনিশ করতে পারছে না। তারা যদি ফিনিশ করতে পারে তাহলে তারা একটা আলাদা টিম হয়ে যাবে, তো মানে অন্য রকম দেখাবে। তো সেটাই হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে। ব্রাজিল কিন্তু অ্যাকচুয়ালি খারাপ খেলছে না, ফিনিশের জন্য ভুগছে। তো ওটাই হচ্ছে ব্যাপার। যখন আর্জেন্টিনা ব্রাজিল খেলা হবে তখন একটা ব্যাপার হবে যে ব্রাজিলও অ্যাটাক করবে, যেখানে আর্জেন্টিনা কন্টিনিউসলি অ্যাটাক করে সেখান থেকে কী হয়েছে, চিলির ম্যাচে আর্জেন্টিনা যথেষ্ট আটকে ছিল পুরো, ঠিক আছে। তো একটা গোল আসলে চিলি হয়তো বেরিয়েও যেতে পারতো, কারণ লাস্ট মোমেন্টে আর্জেন্টিনা গোল করেছে, সেটা চিলি এত সুন্দর ডিফেন্ড করছিল, হয়তো ডিফেন্ড করে দিতে পারতো, গোল আসলে আরও কনফিডেন্স পারতো, ডিফেন্ড করতে পারতো, সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো ওটাই হচ্ছে ব্যাপার। উরুগুয়ের সাথে তো উরুগুয়ে এমনি ডিফেন্স ভালো করছে, প্লাস হচ্ছে গোলও করছে, চান্সও ক্রিয়েট করছে, ভালো খেলছে। তো উরুগুয়ে, কলম্বিয়া বা ব্রাজিলের সাথে যদি এখানে আর্জেন্টিনা পড়ে, মানে সেমিফাইনালেও হয়তো আর্জেন্টিনা বেরিয়ে যেতে পারে, ইজি না হোক মোটামুটি বেরিয়ে যেতে পারে, কিন্তু ফাইনালে কিন্তু আর্জেন্টিনার যেই যাক, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল যথেষ্ট চাপ দেবে, ঠিক আছে। এবার ফাইনাল ম্যাচ মানে একটা ভালো গোল করে দিয়ে বেরিয়ে গেলেও, যে আগেরবার কোপার ফাইনালে হয়েছে সেটাও হতে পারে, কিন্তু তাও আমি কোথাও না কোথাও মনে হচ্ছিল টুর্নামেন্ট শুরুতে উরুগুয়ে ভার্সেস ব্রাজিল হবে। কিন্তু এই নকআউট স্টেজটা যেইভাবে সাজিয়েছে, মানে আগে থেকেই সাজিয়েছে, যদি ওই যে C1 ভার্সেস D2, এই কেন পাশাপাশি দুটো গ্রুপের মধ্যে কেন হবে, সেই তো একই সাথে পরের গ্রুপে যদি এখানে যদি ওখান দিয়ে যদি কলম্বিয়া যেতে, এখানে ব্রাজিল যেত, তাহলে কলম্বিয়া ব্রাজিল এরা তো খেলেই গেছে। আর্জেন্টিনা কানাডা যদি এরা দুজন জিতে যায়, তো নেক্সট রাউন্ডে সেমিফাইনালে গিয়ে তাদের সাথে খেলা, মানে সো সেমিফাইনালে গ্রুপেই ম্যাচ হচ্ছে। তো যেরকম অ্যাকচুয়াল হয়ে থাকে যে পুরো উল্টে যায়, ঠিক আছে। ওখানে A1 থাকবে, তো এখানে A2 থাকবে, একেবারে নিচেরটা, এরকম যাতে একেবারে যদি তারা জিতেও আসে তো ফাইনালে দেখা হবে গ্রুপ স্টেজের পর, এরকম না যে সেমিফাইনাল, আর তাও না যে মাঝখানে যে রাউন্ড অফ 16 আছে সেটাও নেই, একেবারে মাঝখানে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনালে দেখা হয়েছে যদি দুটো গ্রুপ, ওই গ্রুপে সেম গ্রুপের দুজনই জিতে যায় কোয়ার্টার ফাইনাল। তো এটা একটা আমার কথা, কোথাও না কোথাও এটাই আমার খারাপ লেগেছে। সব থেকে বড় কথা একটা কথা বলি, যে কোপা আমেরিকা না দেখতে পারলে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, তো সেখানে জয়েন হয়ে গেলে আপনাদের খেলার লিঙ্ক দিয়ে দেবো, প্রতিটা ম্যাচের খেলা দেখতে পারবেন কোপা আমেরিকার, বা অন্য কোনো ম্যাচেরও লিঙ্ক রাখলে মেসেজ করলে আমি দিয়ে দেবো। তো যাই হোক, এটা হচ্ছে কথা। আর তো আমার মতে এখান থেকে আর্জেন্টিনা জিতবে, ঠিক আছে। ফার্স্ট কোয়ার্টার ফাইনালে যেটা হচ্ছে আর্জেন্টিনার ইকুয়েডরের মধ্যে হবে, সেটা আর্জেন্টিনা জিতবে। কানাডার ভেনেজুয়েলার মধ্যে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে কানাডা জিতবে। কলম্বিয়া পানামার মধ্যে কলম্বিয়া জিতবে। আর উরুগুয়ে আর ব্রাজিলের মধ্যে আমি ব্রাজিলকে রাখছি, ঠিক আছে। আর ব্রাজিল আর কলম্বিয়ার মধ্যে আই থিঙ্ক ব্রাজিল জিতবে। আর হচ্ছে কানাডার আর্জেন্টিনার মধ্যে আর্জেন্টিনা। আর লাস্ট ফাইনাল আই থিঙ্ক ব্রাজিল আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে ব্রাজিলকে উইন করাচ্ছি। তো কাপ হয়তো ব্রাজিল পাবে, কিন্তু সেটা অনেক দূরে, এখনও কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মতো টিমকে হারাতে হবে। তো আমার মনে হয় কোথাও না কোথাও উরুগুয়ের ব্রাজিল ম্যাচ যে জিতবে সেই ফাইনাল জিতবে, এটা আমার মনে হচ্ছে, কেন জানি না, ঠিক আছে। তো দেখা যাক গাইস। তো গাইস, সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।